যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে সেই মানুষটার অবস্থা যদি সে জালেম হয়, সে যদি বেঈমান হয়, সে যদি নাফরমান হয়, সে যদি জালেম হয়, বেঈমান হয় আর নাফরমান হয়ে মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে তার কবরটাকে লম্বা করে দেওয়া হবে, মাটিগুলি দূরে সরে যাওয়া শুরু হবে, মাটিগুলো দুই পাশের মাটিগুলো দূর থেকে চলে যাবেন, দূরে সরে যাবেন। আর দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রেরণ করে দেওয়া হবে, দুইজন ফেরেশতার পরে আরো দুইজন ফেরেশতা কবরের মধ্যে পাঠানো হবে, যেই সমস্ত ফেরেশতার মধ্যে কোনো কান থাকবে না, চোখ থাকবে না, নাক থাকবে না, তার মুখের অবয়ব থাকবে না, শুধু ভয়ঙ্কর একটা আকৃতি থাকবে। বন্ধুগণ আমার, এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসার পরে সেই মানুষটাকে মারতেই থাকবে, মারার জন্য প্রস্তুত হয়ে যাবে, বুকুর নিয়ে দাঁড়িয়ে যাবে। ও বন্ধুগণ আমার, চতুর্দিক থেকে সাপগুলো ছুটে ছুটে আসা শুরু করবে, বন্ধুগণ আমার, পোকামাকড়গুলো ছুটে ছুটে আসা শুরু করবে, বিচ্ছুগুলো ছুটে ছুটে আসা শুরু করবে মানুষটাকে আক্রমণ করার জন্য। দুই পাশের কবরের মাটিগুলো ছুটে ছুটে আসবে, দৌড় মারে আসবে মানুষটাকে আক্রমণ করার জন্য। কিন্তু সে মানুষটা যদি পৃথিবীর বুকে কালামুল্লাহ, কালামে পাক পড়তে জানে, আর পড়তে জানে, পড়তে জানে, পড়তে জানে, আর পড়ে, এবং প্রতিদিন যদি শোয়ার আগে একটা আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলটাকে পাখির সুরত বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষটা যখন কঠিন এই মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখন ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে, মানুষটা মুসিবতের মধ্যে পড়ে যাবে, চতুর্দিকে দেখা শুরু করবে, এদিকে তাকাবে, এদিকে তাকাবে। যেই মানুষটা পৃথিবীর বুকে তার ছেলেকে খুশি রাখার জন্য, তার মা বাবাকে খুশি রাখার জন্য, তার আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য, তার স্ত্রীকে খুশি রাখার জন্য, তার ছেলে সন্তানকে খুশি রাখার জন্য বছরকে বছর নিজের বাসস্থান ত্যাগ করেছে, বাসস্থান ত্যাগ করে বিভিন্ন স্থানে যে কষ্ট করেছে, মেহনত করেছে, অনেকে বাসা বাড়ির মধ্যে কষ্ট করেছে, মেহনত করেছে, রোদে পুড়েছে, মেহনত করেছে, কষ্ট করেছে। যাদের জন্য এত কষ্ট করলো, এত মেহনত করলো, সবাই চতুর্দিকে তাকাবে, কিন্তু কাউকে দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না, কাউকে দেখতে পারবে না। কাউকে যখন দেখতে না পারবে, হতাশ হয়ে সেই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে যাবে। তখন এক পর্যায়ে দেখবে তার বুকের মধ্যে কি যেন একটা হাঁটাহাঁটি করে। সুবহানাল্লাহ। তার বুকের মধ্যে কি যেন একটা হাঁটাহাঁটি। আল্লাহর বান্দা মাথাটা একটু চাড়ে তারপরে তাকানো শুরু করবে, দেখবে আমার বুকের মধ্যে কি হাঁটে, কি হাঁটে, কি হাঁটে। দেখবে একটা পাখি বুকের মধ্যে হাঁটা শুরু করে দিয়েছে। এই দেখার পরে পাখিকে ডাক দিয়ে বলবে, ও পাখি, তুমি কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো, তুমি কেন আমার বুকের মধ্যে হাঁটাহাঁটি করতেছো? চতুর্দিকে তো আমাকে আযাব দেওয়ার জন্য, আমাকে শাস্তি দেওয়ার জন্য, আমাকে আযাব দেওয়ার জন্য চতুর্দিক থেকে ঘিরা করে ফেলেছে। 90টা সর্প আমার কবরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে আসছে। শুধু তাই নয়, বিচ্ছুগুলো আমার কবরের মধ্যে আসছে। ফেরেশতা দুই দিকে দুইটা ফেরেশতা দেখা যায়, তাদের চোখ নাই, কান নাই, কিছু নাই, মুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। মাটিগুলো সরে গিয়েছে, মনে হচ্ছে মাটিগুলো আমাকে চাপ দিয়ে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে দিয়ে দিবে, আরেক পাঁজরের মধ্যে দিয়ে আমাকে চাপ মেরে এখানে কষ্ট দিবে। এখন তুমি আবার এই সময় কোথা থেকে আসছো? পাখি এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার জবান খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। পাখি বলবে, আল্লাহ, আমার জবান খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কথা বলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পাখি, যাও যাও, তোমার জবান আমি খুলে দিলাম, তুমি কথা বলো। পাখির জবান যখন খুলে দেওয়া হবে, পাখি ডাক দিয়ে বলবে, ও ভাই, আমি পৃথিবীর কোনো পাখি নয়, পাখি নয়, পাখি নয়, আমি পৃথিবীর কোনো পাখি নয়। তুমি যে কুরআনুল কারীম কালামুল্লাহর মধ্যে সূরাতুল মুলুক তেলাওয়াত করতা,
প্রতিদিন রাত্রি ঘুমানোর পূর্বে আমি হলাম সূরাতুল মুলুক, আমাকে আল্লাহ পাকের সূরত ধরে দিয়েছে। আর আমি আজকে আসছি, পাখি দুইটা ডানা কবরের দুই পাশে ছড়াই দিবে, মুখগুলো সামনের দিকে রাখবে, তার পাখির পিছনের পাখনাগুলো খাড়া করে রাখবে, আর সেই মানুষটাকে বলবে নাউকা নাউমাতিল আরস, হে আমার বন্ধু, শোনো, তুমি আমাকে দুনিয়ার বুকে থাকতে প্রতিদিন তেলাওয়াত করতে ঘুমার আগে সূরাতুল মুলুক। আজকে আমি তোমাকে সেই গ্যারান্টি দিয়ে দিলাম, আজকে আমি তোমাকে সেই কওলা করা কপি দিয়ে দিলাম, তুমি আজকে কবরের মধ্যে আরামের ঘুম ঘুমাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। পাখি বলবে তুমি আরামের ঘুম ঘুমাও, নাউকা নাউমাতিল আরস, তোমাকে আর আজকে কেউ ডিস্টার্ব করতে, কি আমল? সূরাতুল, কথা বলেন না, কি আমল? হুজুর কেমন করে বলবো, কোরআনে তো পড়তে জানি না। হুজুর বলবো কেমন করে, কোরআনে তো পড়তে জানি না, বলবো কেমন করে? হাই 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 দুঃখ, পৃথিবীর বুকে এমন বই বাকি রাখলেন না যেটা আপনি পড়তে পারেন না। ইংলিশ ফিংলিশ উর্দু ফার্সি যত আছে সব কিছু পড়তে পারেন, বলতে পারেন, কিন্তু যে রব আপনাকে সৃষ্টি করলো, যে রব আপনাকে এত সুন্দর আকৃতি দান করলো, যে রব আপনাকে এত সুন্দর বডি দান করলো, কথা বলার বাক স্বাধীনতা দিল, ব্রেন দিল, আপনাকে খাওয়াচ্ছে 24 ঘন্টা, আপনাকে আপনার অক্সিজেন নেওয়ার জন্য রব একটা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। আহা, সেই রবের কথাগুলো পড়তে জানেন? আফসোস, কিয়ামতের ময়দানে মানুষেরা আফসোস করবে, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, আফসোস করবে আর বুকের মধ্যে থাপড়াবে আর বলবে হায় রে, ওই যে মসজিদের খতিব সাহেব বলছিল কিন্তু আমল করতে পারি নাই, পড়তে পারি নাই, আজকে যদি আমল করতাম আমার ওই ভাইয়ের মতো আরামে ঘুম ঘুমাইতে পারতাম। হায় রে আফসোস, আজকে যদি আমল করতে পারতাম তাহলে আমার এই পাশের বাড়ির ভাই, পাশের কবরের ভাই যত আরামে ঘুমায় সেভাবে আমি ঘুমাইতে। বন্ধুগণ আমার, এই জন্য আমলের কথা বললাম একটা। এবার আসেন সৎ কাজের দিকে মানুষকে ধাবিত করবেন। ধাবিত করলে লাভ হবে, যতটুকু সওয়াব সে পাবে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমাদের কথা নয়, কোনো মানুষের কথা নয়, কোনো ইতিহাসের কথা নয়, কোনো হাদিসের কথাও নয়, এটা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেই নিজের অবস্থা পরিবর্তন করার জন্য চেষ্টা না করবে। তাহলে বোঝা গেল নিজের অবস্থা পরিবর্তন করতে গেলে অবশ্যই চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আছে। নিজের অবস্থা যদি, আমাদের এই পরিবেশ আর অবস্থা যদি আমরা পরিবর্তন করতে চাই, অবশ্যই আমার আপনার চেষ্টা প্রচেষ্টা সহ, আমার আপনার মেহনত কষ্ট সহ সবকিছুর প্রয়োজন আছে। আর এই মেহনত কষ্ট যদি আমি আপনি করতে পারি, তাহলে এর আজর আর এর প্রতিদান, আপনি যতটুকু কষ্ট করে প্রতিদান আপনি পাবেন, আপনি যদি আরেকজনকে বুঝায়া সেই দিনের পথে, দিনের কাজে, দিনের মতে, দিনের বিষয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব তারা জানিয়ে দিচ্ছেন, সেই মানুষটার জন্য আল্লাহ তাআলা সেই মানুষটা সেই ইবাদত করে সেই দিনের পথে এসে দিনের কাজগুলো করার দ্বারা যতটুকু সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় হুবহুব ততটুকু সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৎ কাজের দিকে কেউ যদি কাউকে ধাবিত করে, তাহলে ওই সৎ কাজটা করে ওই ব্যক্তি যতটুকু সওয়াব অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ততটুকু সওয়াব দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে তার আমলনামায় ততটুকু সওয়াব দিয়ে দিবেন হুজুর, এখন আবার ওর আমলনামা থেকে যদি সওয়াব দিয়ে যায় তাহলে ওর আমলনামা কমে যাবে না? কি কমে যাবে না?
যেমন মনে করেন একটা জিনিস আপনি ভাগ করছেন, দুইটা ভাগ, তো একটা ভাগ থেকে যদি উঠায় আরেক ভাগে দেন, আরেকটা ভাগ কমে যাবে না? কি বলেন, ভাগ কমে যাবে না? যাবে তো, আরেকটা ভাগ কমে যাবে অটোমেটিক, আরেকটা ভাগ কমে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন ভাগ করে দিয়েছি বান্দা, তোমার এই ভাগের মধ্যে কোনো কমতি নাই। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে জাতির অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজে নিজের অবস্থা পরিবর্তন করার জন্য চেষ্টা না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সেই জাতির অবস্থা পরিবর্তন করবে না। বলতে পারেন হুজুর অবস্থা কেমন, কি কোন অবস্থা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুতলাকান ভাবে কথা বলে নাই। আল্লাহ তাআলা এই কথাকে ব্যাপক আকারে বলে দিয়েছেন। চাই আপনি আপনার পরিবারের মধ্যে যেভাবে চলেন, আপনার সমাজের মধ্যে আপনি যেভাবে চলেন, আপনার খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা সব কিছুর মিলে যত কিছু আছে সবগুলোর মধ্যেই আপনি যদি পরিবর্তন না ঘটাইতে চান, নিজে নিজে যদি চেষ্টা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবর্তন ঘটাবে না। পরিবর্তন ঘটাইতে হলে অবশ্যই চেষ্টা করা প্রয়োজন আছে। যখন আপনি চেষ্টা করবেন তখনই আপনার পরিবর্তন হবে। যদি আপনি নিজে নিজে চেষ্টা না করেন, পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের জন্য ধাবিত হও, দৌড়াদৌড়ি করো, ছুটাছুটি করো, কিন্তু গুনাহের কাজে খবরদার পা বাড়ায়ো না। সৎ কাজের জন্য দৌড়াদৌড়ি করো। একজন আরেকজনকে কিভাবে সৎ কাজের দিকে ধাবিত করতে পারবা, একজন আরেকজনকে কিভাবে দিনের দিকে নিয়ে আসতে পারবা। এক ভাই নামাজ পড়ে না, তাকে বুঝাইয়া বাজায়া মসজিদে কিভাবে ঢুকাবা। এক ভাই দিন বুঝে না, তাকে বুঝাইয়া বাজায়া দিন কিভাবে বুঝাবা। এক ভাই দিনের কোনো কিছু রোকনে বুঝে না, তাকে বুঝাইয়া বাজায়া কিভাবে রোকন বুঝাইতে পারবা। এটা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অসৎ কাজের দিকে কাউকে ধাবিত করিও না, কাউকে এদিকে টানাটানি করিও না। যদি টানাটানি করো তাহলে অসৎ কাজটা করে সেই ব্যক্তি যতটুকু গুনাহ কামাই করবে, তোমার আমল নামায় হুবহুব ততটুকু গুনাহ দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন, অসৎ কাজের দিকে কাউকে ধাবিত করিও না, কাউকে অসৎ কাজের দিকে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করিও না। কেননা ওই ব্যক্তিটা অসৎ কাজ করে যতটুকু গুনাহ কামাই করবে, তোমার আমল নামায় ততটুকু গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু গুনাহ লিখে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন করতে চাও তাহলে এক নম্বরে 4টি কাজ করতে হবে। কয়টা? যদি তোমরা তোমাদের নিজেদের অবস্থা পরিবর্তন করতে চাও, 1 নম্বরে 4টি কাজ করতে হবে। আর এই 4টি কাজ যদি তোমরা না করতে পারো তাহলে তোমাদের অবস্থা কখনো পরিবর্তন হবে না। এখন 4টি কাজ কি কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে আসছে, আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসগুলো আসছে। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দ্বারা জানিয়ে দিচ্ছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল হু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 1 নম্বরে নবী 3টি কাজ করার জন্য নিষেধ করেছেন। এই 3টি কাজ যদি কেউ করে তাহলে এই 3টি কাজ করলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আর হিসাবের কিয়ামতের ময়দানে প্রয়োজন হবে না, হিসাব ছাড়া সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। হিসাব ছাড়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এক নম্বর, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আসেন আমরা এই কথাটা একটু পরে জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চারটি কাজের মধ্যে স্থাপিত হবে না, চারটি গুণ যদি তোমার কাছে থেকে যায় তাহলে তুমি ভালো মানুষে রূপান্তরিত হতে পারবা। এক নম্বর গুণ হলো তুমি অহংকারকে ছেড়ে দিবা। অহমিকা যেন তোমার ভিতরে না থাকে। একজন মানুষ ছোট হোক চাই বড় হোক, নিচু হোক চাই উঁচু হোক, চাই সে উঁচু মানের মানুষ হোক নিচু মানের মানুষ হোক, চাই সে গরিব হোক আর সে দিন মজুর হোক আর যাই হোক না কেন, তার সাথেও তোমার ব্যবহারটা হবে একবারে 100% ভালো। এক নম্বরের কাজ অহংকার ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে বলেন? কি ছেড়ে দিতে হবে? অহংকার। এক নম্বর অহংকার করা যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর কাজ হলো অহংকার। এক নম্বর হলো অহংকার ছেড়ে দিতে হবে, অহমিকা অহংকার করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার ছেড়ে দিয়েছো বান্দা, এরপরে তোমার দ্বিতীয় নম্বরের কাজ হলো তুমি মানুষের সাথে যখন সাক্ষাৎ করবে তখন তোমার এই সাক্ষাতের ব্যবহারটা যেন এত মিষ্ট হয় আর সেই সময় যেন তোমার মুখটা থাকে মুস্কি হাসি অবস্থায়। বলেন না সুবহানাল্লাহ। হাসি তিন প্রকার। কয় প্রকার হাসি? কয় প্রকার? তিন প্রকার। একটা হলো অট্ট হাসি, আরেকটা হলো কহকহ, আরেকটা হলো জেহেক। অট্ট, কহকহ, জেহেক। অট্ট হাসি, আমরা যে হাসি দিলে আরো 10 জন তার হাসি শুনে হাসে। বুঝেন না? এক হাসি দিলে তার হাসি শুনে আর 10 জন কি করে? হাসে। এই হাসিটা নিঃসন্দেহে হারাম। এটা কি? হারাম। এটা হলো হারাম। এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। দিনে কতবার দিছেন? কতবার এরকম হাসলেন? চিন্তা করছেন একবারও? তাহলে এই কহকহ হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমলনামায় কি লেখা হয়? কবিরা গুনাহ লেখা হয়। আরেকটা হলো, আরেক নম্বর হাসি হলো কহকার পরে জেহেক, মানে এমন হাসি যে হাসির শব্দ হবে না, শব্দ হবে না, দাঁত একটু একটু করে বের হবে, শব্দ আসলেও স্বাভাবিক শব্দ আসবে। এই হাসিটা হলো জায়েজ। এই হাসি কি? জায়েজ। এইভাবে হাসি দেওয়া হলো জায়েজ। আর আরেকটা হাসি যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে বসতে সব সময় সাহাবায়ে কেরাম সহ সবার সাথে যখন দেখা করতেন, সাক্ষাৎ করতেন, সবার সাথে এই হাসি দিতেন, সেটাকে বলা হয় মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি। এই মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? সবাই বলেন না সুবহানাল্লাহ? কয়টা গলা কাটা শহীদের সওয়াব পাবেন? 100। তাহলে আমরা হাসি কেমন? কাহকা। মানে আমার এমন হাসি যে হাসি শুনে আরো 10 জন হাসে। এই জন্য সবসময় মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি। মুস্কি হাসি দিলে সওয়াবও পাবেন, আবার সুন্নত আদায় হয়ে যাবে। তো যেই কথা থেকে বলতেছিলাম আমি, দ্বিতীয় নম্বর কোন হলো কথা বলার সময় যেন তোমার মুখে মিষ্টতা থাকে, তার সাথে ভালো ব্যবহার, সুন্দর সালাম দিয়ে সুন্দর করে তার সাথে কথা বলা। তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা জানিয়ে দিচ্ছেন, তৃতীয় নম্বরের গুণ হলো তোমার মানুষকে খাওয়ানোর গুণটা থাকতে হবে বেশি, মানুষকে হাদিয়া দেওয়ার গুণটা থাকতে হবে বেশি, খাওয়ানোর গুণটা থাকতে হবে বেশি। এই তৃতীয় নম্বরের গুণ হলো খাওয়ানো, হাদিয়া দেওয়া। আর চতুর্থ নম্বরের গুণ হলো রবের জন্য সিজদা দেওয়া। সুবহানাল্লাহ।
চতুর্থ নম্বর গুণ হলো রবের জন্য কি দেওয়া? সিজদা দেওয়া। এই 4 গুণ যদি জীবনে ধারণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই 4 গুণ যদি চলে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের পথ, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যে কষ্টগুলো হওয়ার দরকার ছিল এগুলো একটাও হবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজে নিজের অবস্থা পরিবর্তন করে। নিজে নিজের অবস্থা পরিবর্তন করতে চাইলে 1 নম্বরের 4টা গুণ আপনার ভিতরে আসতে হবে। 1 নম্বরের গুণ হলো অহংকার থাকা চলবে না, অহমিকা অন্তরে থাকা চলবে না। ছোট বড় উঁচু নিচু যত মানুষ আছে সবার সাথে সমানে চলতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলার আগে আগে সালামের প্রসার ঘটাইতে হবে, সালাম দিতে হবে এবং রবের জন্য সিজদা করতে হবে। আর খানা খাওয়ানোর, দাওয়াত খাওয়ানো, খানা খাওয়ানো, হাদিয়া দেওয়া, এই প্রচলন নিজের ভিতরে চালু করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে তাহলে সে তার নিজের অবস্থা নিজে পরিবর্তন করতে পারবে। 4টা গুণ যদি তার ভিতরে আসে তাহলে সে নিজের অবস্থা নিজে পরিবর্তন করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত 4 গুণ না আসবে নিজের অবস্থা পরিবর্তন করতে সে সক্ষম হবে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, সৎ কাজের জন্য মানুষকে সামনের দিকে অগ্রসর করাও, মানুষকে সামনের দিকে নিয়ে যাও। কেননা ওই সৎ কাজটা ওই মানুষ করে যতটুকু সওয়াব অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অসৎ কাজের জন্য কাউকে ধাপিত করো না, অসৎ কাজের জন্য কাউকে ডাকিও না। কেননা অসৎ কাজটা করে ওই ব্যক্তি যতটুকু গুনাহ কামাই করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে ততটুকু গুনাহ লিখে দিবে। নাউজুবিল্লাহ, ততটুকু গুনাহ লিখে দিবেন। তাহলে আজকে থেকে চিন্তা করেন, কতজন মানুষকে আপনি অসৎ কাজে ডেকেছেন, অসৎ কাজে নিয়ে গিয়েছেন, অসৎ কাজের জন্য সহযোগিতা করেছেন। চিন্তা করেন। বলবেন, হুজুর এগুলো কথা কোথা থেকে পাইলেন, কোথা থেকে পেলেন এগুলো কথা? বলি ভাই, মনোযোগ দিয়ে শোনেন। যেন তেন কিতাবের হাদিস নয়। পৃথিবীর বুকে বাদা কিতাবুল্লাহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর পরে, কালামুল্লাহর পরে, কোরআনুল কারীমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো পৃথিবীর বুকে বুখারী শরীফ। কালামুল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো পৃথিবীর বুকে বুখারী শরীফ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লাইসা মিন নাফসিন তুকতালু যুলমান ইল্লা কানা আলী ইবনে আদমিল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু কানা আউয়ালি মান সান্নাল কতলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যত মানুষ আসবে আর সেই মানুষগুলো আসার পরে একে অপরে যখন হত্যা সংঘটিত করবে, কি করবে? হত্যা কি করবে? হত্যা সংগঠিত করবে। যত মানুষ আসার পরে পৃথিবীর বুকে হত্যার কাজ সংগঠিত করবেন, এই হত্যার সংগঠিত এই কাজের যতটুকু গুনাহ হবে ততটুকু গুনার একটা হিচ্ছা প্রতিটা মানুষের থেকে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্রের আমলনামার মধ্যে যাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, প্রথম পুত্র আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলনামা, তার প্রথম পুত্রের আমলনামায় যদি এর গুনাহের সওয়াবগুলো পৌঁছতে থাকে তাহলে আমি আপনি কি বুঝতে পারলাম যে আমার আপনার আমলনামার মধ্যে, আমার আপনার আমলনামার মধ্যে মনে হয়
এই সওয়াবগুলো আর নেকিগুলো উপদিগুলো আসবে না, এরকম বোঝাই হবে না। অবশ্যই হবে, অবশ্যই হবে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনেন, ভালো করে বুঝবার চেষ্টা করেন। কিয়ামতের আগ পর্যন্ত যে জাতিকে অসৎ কাজের মধ্যে সহযোগিতা করবে, যে জাতি যাকে অসৎ কাজের মধ্যে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে অসৎ কাজের গুনাহগুলো একটা হিস্সা তার আমলনামায় লিখে দিবে। আর কিয়ামতের আগ পর্যন্ত যে জাতি যাকে সৎ কাজের দিকে আদেশ দিবে, সৎ কাজের দিকে নিয়ে আসবে, দিনের দিকে নিয়ে আসবে, দিনের কাজের দিকে নিয়ে আসবে, দিনের জন্য তার পিছনে মেহনত করবে, ওই মানুষটা যদি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ওলি হয়ে মারা যায়, কবরে যায়, আর সে যদি জান্নাতি হয়, আমার রব ডাক দিয়ে বলেন, আমি তারও জন্য জান্নাত বরাদ্দ করে দিব। আমি তারও জন্য জান্নাত বরাদ্দ করে, যে সৎ কাজের দিকে যাকে ধাবিত করলো। তাহলে বুঝে গেল, অসৎ কাজ করলো খবর আছে, সহযোগিতা করলো খবর আছে। বন্ধুগণ আমার, একজন মানুষকে যখন কবরে নিয়ে